আজকে সাদা তিল নারকেল দিয়ে আমি টমেটোর চাটনি বানাবো। তাই সাদা তিলটা শুকনো কড়ায় ভেজে নিয়েছি, নারকেলটাও শুকনো কড়ায় ভেজে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, আর 300 মতন টমেটো কুচি করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, সর্ষে ফোড়ন দেবো। সর্ষে ফোড়ন দিচ্ছি একটা মতো। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতন নুনও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো, পরে আবার দেখাচ্ছি। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, আর গুড় দিয়ে দেবো এর মধ্যে। আখের গুড় আছে, আখি গুড় দিয়ে দেবো। আখের গুড় দিচ্ছি। আমি এবারে একটু নারকেলটা ভেজে রেখেছিলাম, নারকেল দিয়ে দিচ্ছি, একটু সাদা তিল দিয়ে দিচ্ছি, আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আর আধখানা লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আমি উপর থেকে তিল আর নারকেল ভাজাটুকু ছিল ছড়িয়ে দিয়েছি, আর 5 ফোড়নের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। খুব সুন্দর খেতে হচ্ছে, একদম বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির মতন খেতে হচ্ছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যারা লাইক করে তাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। যারা করে না তাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি আজকে ছোলা বানাবো, তাই ছোট ছোট দুটো টমেটো নিয়েছি 250 মতন ছোলার জন্যে। একটু 1 চামচ মতন আদা গ্রেট করে নিয়েছি, আর এই দুটো মশলা আমি দেবো, কিনে নিয়েছি। এই ছোলা মশলা আর এই মশলাটা দেবো আমি। আর কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেজপাতা আর জিরে ফোড়ন দেবো। আর এই কড়ার তেলের জন্য গরম হয়ে গেছে বেশি, একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ছিটিয়ে আসে। ফোড়নে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর এই এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। টমেটো আর আদাটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, ছোলা মশলা দিয়ে দিচ্ছি, এই মশলাটা দিয়ে দিচ্ছি। মিষ্টি একটু দিতে হবে, তাই চিনির বদলে আমি আখের গুড় দিচ্ছি। আর মশলাটা প্রায় আমার কষা হয়ে গেছে, আর আমি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। গোটা মুগ ডাল আর ছোলা একসঙ্গে আমি সিদ্ধ করে নিয়েছি। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এবারে আমি এই ছোলাটা দিয়ে দিচ্ছি, আর সিদ্ধ করার ছোলাটাকে এবার আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আমার এটা প্রায় হয়ে এসছে। আমি এর মধ্যে একটু বিট নুন দেবো, এমনি সাদা নুন দিয়েছি, এই ছোট চামচের একটু বিট নুন দিয়ে দিলাম, আর ছোট 4 চামচ 2 চামচ বেসন গুলে দিয়ে দিচ্ছি। নিয়ে এটাকে দিয়ে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। একটু বেসন দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে।
ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আমি নিরামিষ বানিয়েছি, আপনারা পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারবেন। আজকে শনিবার বলে আমি নিরামিষ বানিয়েছি, আর খুব সুন্দর খেতে হয়েছে। পুরি, পরোটা, লুচি, ভাত, ফ্রাইড রাইস যার সাথে খাবে খুব সুন্দর লাগবে। আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যারা শেয়ার করে তাদেরকে থ্যাংক ইউ, যারা করে না তাদেরকেও থ্যাংক ইউ।